নিয়ে ওবায়দুল কাদের কী বলেছেন, তো সেটা নিয়ে এখন আমি আপনাদেরকে কিছু বলবো। তো দেখেন, মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিএনপির দাবি উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, মধ্যবর্তী নির্বাচন কোন দুঃখে, মামাবাড়ি আবদার। আজ রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলটি বাস্তবতা থেকে অনেক দূরে সরে গেছে। প্রমাণ হয়েছে শেখ হাসিনার হাতেই এ দেশের গণতন্ত্র নিরাপদ। শেখ হাসিনার হাতেই বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি। তার হাতে যতদিন দেশ আছে পথ হারাবে না বাংলাদেশ। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা মানুষের চোখের ভাষা, মনের ভাষা বুঝতে পারেন, যেটা বুঝতে ব্যর্থ হয়েছিল বিএনপি। বোঝে না বলেই তারা রাজনীতিতে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারপর হচ্ছে দেখেন, ময়মনসিংহ কুমিল্লার সুষ্ঠু ভোট। সংবাদ সম্মেলনের শুরুতেই ময়মনসিংহ ও কুমিল্লা সিটি নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ময়মনসিংহ ও কুমিল্লার সিটি কর্পোরেশন সহ 231টি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হয়েছে, যেখানে ভোট পড়েছে করে 60%। নির্বাচন মোটামুটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হয়েছে। সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। তিনি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বিজয়ীদের জানান অভিনন্দন। ওবায়দুল কাদের বলেন, এসব নির্বাচনে অনেক জায়গায় বিএনপি নেতারা অংশ নিয়েছেন, কিছু নেতা জয়লাভও করেছেন। এই নির্বাচনে দলীয় প্রতীক ছিল না। এই নির্বাচনের পর বিএনপির মুখে নির্বাচন নিয়ে সরকারের বিরুদ্ধে আর কোনো কথা বলার যৌক্তিকতা থাকে না। তারা যত দোষ নন্দঘোষ ধরনের একটা আচ্ছন্ন মানসিকতায় ভুগছে। তো দর্শক শ্রোতা, যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি দেখে আপনাদের কোনো মতামত যদি থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনারা আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। এবং আপনি যদি প্রতিনিয়ত এরকম আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তো দর্শক শ্রোতা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টুডে নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ।